এটা ছোটো ছোটো বাচ্চারা পিছনে বসো, এই বাচ্চাদের ডাকেও পিছনে বসো, ওরা উকি ঝুঁকি মারছে। সবাইকে যাও তো বাবু, তুমি একজন যাও তো, বড়ো ছেলে, ওদের ডেকে সব পিছনে বসতে হলো। ওদেরও দিন ইসলাম শেখা দরকার আছে। তাহলে আপনাকে আর আমাকে প্রথমত এটা মনে করে নিতে হবে যে আমার জীবনের এটাই হচ্ছে শেষ রমজান। সামনে বছর 2027 সালের রমজান মাস আমি পেতেও পারি, নাও পেতে পারি, কিন্তু এই বছর আমি রমজান মাস পেয়েছি। এই বছর রমজান মাসে আমাকে আমার জীবনের গুনাহ খাতাগুলোকে আল্লাহর কাছে মাফ করে নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে আপনাকে আল্লাহর কাছে আপনার গুনাহ খাতাগুলোকে মাফ করে নিতে হবে। অতীতের যুগের সালাফগণ 6 মাস শুধু রমজানের জন্য আশা করতেন যে হে আল্লাহ, আপনি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন, আমাদেরকে রমজান মাস দিন। আবার রমজান মাস যখন চলে যেত, আবার 6 মাস ধরে তারা দুঃখ কষ্ট, নিজেদের দুঃখ বোধোদয়ে তারা রোজার যে বেদনা বিয়োগ ব্যথায় তারা কাতর থাকতো। আর আমরা রমজান মাস গেলে খুশি, রমজান মাস চলে গেছে, খুব ভালো হয়েছে। রমজান মাস গেলে আমরা সব খুশি হয়ে যাই। আর রমজান মাস যখন আসে, এক শ্রেণীর মানুষ নিজেদের খুব বিরক্ত বোধ মনে করি। তাহলে আপনাকে আর আমাকে প্রথমত ভাবতে হবে যে এই রমজান মাস আমরা পেয়েছি, এটা হচ্ছে একটা বিশাল নেকি অর্জনের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণের অভিযাত্রী, হে কল্যাণ কামনার্থী, তুমি ভালোর দিকে এগিয়ে যাও। আর হে অকল্যাণকামী, যারা কল্যাণকে পছন্দ করো না, তোমরা পিছিয়ে হটে যাও, তোমরা দূরে সরে যাও। তাহলে আমরা এই রমজান মাসে আমাদের ইবাদত আরও বৃদ্ধি করে নেব। বুঝতে পারলেন? এই রমজান মাসে আমরা ইবাদত বৃদ্ধি করে নেব। আর এই রমজান মাসটা কি? এই রমজান মাস হচ্ছে প্রশিক্ষণের মাস। এই রমজান মাসটা হচ্ছে প্রশিক্ষণের মাস। অনেকে আমরা আছি যারা বিড়ি সিগারেট ছাড়তে পারি না, অনেকে যারা আমরা আছি গান সিনেমা ছাড়তে পারি না, অনেকে যারা আমরা আছি যে আমরা বিভিন্ন রকমের অশ্লীলতা ছাড়তে পারি না, মোবাইলে বিভিন্ন নোংরা ভিডিও ছাড়তে পারি না। এই রমজান মাস হচ্ছে প্রশিক্ষণের মাস। এই রমজান মাসে আমরা 13 থেকে 14 ঘন্টা কোনো কিছু পান করি না, না খেয়ে থাকি। সুবহে সাদেক থেকে নিয়ে আমরা মাগরিব পর্যন্ত কোনো কিছু খাই না, না খেয়ে থাকি। আমরা যদি নিয়ত করি যে হে আল্লাহ, আপনি আমাদেরকে এই রমজান মাস দিয়েছেন, এই রমজান মাসে আমি পরিবর্তন হব। 13-14 ঘন্টা আপনি যাবতীয় অশ্লীল গরিত কাজ থেকে বিরত থাকলেন। আপনি মাগরিবের নামাজের পর থেকে মাত্র 1 ঘন্টা সময়, 1-1.5 ঘন্টা সময়, এবং তারপরে এশারের নামাজের পরে আপনি তারাবি পড়বেন। এই তারাবির পরে আপনি যদি নিয়ত করেন যে আমি আর বাকি সময়টাতে আর আমি বিড়ি সিগারেট পান করব না, আমি আর রমজান মাসে গান সিনেমা দেখব না, আমি আর সিনেমা সিরিয়াল দেখব না, আমি এই রমজান মাসে ভালো হয়ে যাব। আশা করা যায় যে ব্যক্তি 13-14 ঘন্টা যাবতীয় হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারে, মাত্র 2-3 ঘন্টা সে যদি নিয়ত করে, তার অন্তরে যদি নিয়ত পাকাপোক্ত থাকে, আশা করা যায় কী হবে, সে এই রমজান মাস থেকে প্রশিক্ষণ নিয়ে সে যাবতীয় অশ্লীল গর্হিত বিড়ি সিগারেট নেশাদ্রব্য, গুল তামাক, হিরোইন, ফেন্সিডিল, ফ্রি ফায়ার, পাবজি সমস্ত কিছু পরিত্যাগ করতে পারে এই রমজান মাসে। পৃথিবীর আর কোনো মাস নেই, আর অন্য কোনো মাস নেই এইভাবে পরিবর্তন হওয়ার সুযোগ। এগুলো একটু আজকেই ডাকছে, আজকে এদেরকে আবার আজকে ডেকেছে, একটু বন্ধ রাখা যায় না কিছুক্ষণ? একটু মানে আজকে প্রোগ্রাম, আজকে আবার ওনাদেরকে ডেকেছে। তাহলে আমাদেরকে আপনাকে প্রথমত এই রমজান মাসে নিয়ত করতে হবে যে রমজান মাসে আমরা যদি পরিবর্তন হতে চাই, তাহলে আমাকে ইফতারের পর থেকে বাকি সময়টুকু আমাদেরকে কী করতে হবে, যাবতীয় অশ্লীল গর্হিত কাজ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আমরা আশা করা যায় প্রশিক্ষণ নিয়ে আমরা নিজেদের জীবনটাকে পরিবর্তন করতে পারি। এই মাসটাকে বলা চলে পরিবর্তনের মাস রমাদান। মানুষের জীবনের মধ্যে বিপ্লব নিয়ে আসবে, রিভলিউশন নিয়ে আসবে এই রমজান মাসে, যদি আমরা ভালোভাবে নিজেকে পরিবর্তন করতে চাই। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে রমজান মাস আমরা পেয়েছি, আমরা হচ্ছি ভাগ্যবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি মিম্বার চাপলেন, প্রথম ধাপে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা দিয়ে বলেন আমিন, তৃতীয় ধাপে পা দিয়ে বলেন আমিন। সাহাবীগণ
নামাজের পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে যেইভাবে আমিন বললেন, অন্য কোনো দিন তো এইভাবে আমিন 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 বলেন না, এর মাতলাবটা কি, এর মাকসাদ কি, উদ্দেশ্য কি? তিনি বলছেন যে আমি প্রথম ধামে চাপার পরে আমিন বললাম এই জন্য, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার জীবনের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে নিতে পারল না, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, সে ব্যক্তি ধ্বংস। জিবরাইল আলাইহিস সালাম আমাকে এটা বলল, আমি বললাম আমিন, আল্লাহ কবুল করুক। দ্বিতীয় ধাপে পা দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পিতামাতাকে পেল, বৃদ্ধা অবস্থায় তার পিতামাতাকে পেল অথচ তাদেরকে সেবা করে জান্নাত করে নিতে পারল না, সেবা করে সে তার গুনাহ থেকে মাফি নিতে পারল না, সেবা করে সে তার জীবনের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে নিতে পারল না, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, সে ব্যক্তি ধ্বংস। আমি বললাম আমিন। তিনি বললেন 3 নম্বরে যে আমার নাম আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি বলবে না সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, সে ব্যক্তি ধ্বংস। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি বললাম আমিন, আল্লাহ কবুল করুন। তাহলে 3টি আমিন বলার উদ্দেশ্য, 1 নম্বর যে রমজান মাসের সিয়াম পেল অথচ তার রোজা রেখে তার জীবনের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে নিতে পারল না, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, সে ব্যক্তি ধ্বংস। তাহলে আপনাকে আর আমাকে এই রমজান মাসে আমাদের যাবতীয় গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে নিতে হবে। আল্লাহ অন্যত্র বলছেন, তার নাক ধুলায় ধূসরিত হোক, তার জন্য বঞ্চনা, তার জন্য লাঞ্ছনা, সে বঞ্চিত যে রমজান মাস পেল অথচ তার গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে নিতে পারল না। তার নাক ধুলায় ধূসরিত হোক, যে রমজান মাস পেল কিন্তু তার গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারল না। তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে যে এই রমজান মাস আমরা পেয়েছি, এটা একটা মহিমান্বিত মাস, এটা একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আপনাকে আমাকে যাবতীয় গুনাহগুলোকে পরিত্যাগ করে আপনাকে আর আমাকে বেশি বেশি করে আমলে সালেহ সৎকর্ম করতে হবে। বেশি বেশি করে সৎকর্ম করবেন, বেশি বেশি করে নফল ইবাদত করবেন, বেশি বেশি করে নামাজ পড়বেন, বেশি বেশি করে দান সাদকা করবেন। এবং কি আজকে আমরা কিপটামি করি, কঞ্জুসি করি, আমরা দান করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস যখন উপস্থিত হতো তখন তিনি এত দান করতেন, প্রবাহমান বাতাস যেমন বয় তেমন তিনি তার দানের মাত্রা তিনি বেশি করে বাড়িয়ে দিতেন। তাহলে আপনাকে আর আমাকে মা বোনকে বলছি, চাঁদমণির মা বোনরা মনোযোগ দিয়ে শুনুন যে আপনাকে আর আমাকে এই রমজান মাসে বেশি বেশি করে দান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তিনি যদি রমজান মাসে প্রবাহমান বাতাসের মতো দান করেন, তাহলে আপনি আমি কেন দান করব না? যতটুকু দান করতে পারি, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500, 1000, 2000, 5000, যে যত পারবো আমাদেরকে বেশি বেশি করে এই রমজান মাসে দান করতে হবে। তাহলে আপনাকে আর আমাকে দান করার অভ্যাস তৈরি করতে হবে। অ্যামাউন্ট কম হোক কিন্তু দান করার অভ্যাস আমাদেরকে চালু রাখতে হবে। এরপরে কাজ কি, যে এই মাসটা এত গুরুত্বপূর্ণ কেন, রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ কেন? আল্লাহ তাআলা বলছেন পবিত্র কুরআন সূরা বাকারা 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযীনা উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে রমাদান এমন একটি মাস যে মাসে কুরআনকে অবতীর্ণ করা হয়েছে, এই কুরআনকে অবতীর্ণ করা হয়েছে এই রমজান মাসে। এবং হুদাল লিন-নাস, এই কুরআনকে অবতীর্ণ করা হয়েছে গোটা মানব জাতির জন্য। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী স্বরূপ এই কুরআনকে নাজিল করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন, কুরআনটা নাজিল করা হয়েছে রমজান মাসে সমগ্র মানব জাতির জন্য। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, আর্য, পৃথিবীর সমস্ত জাতিদের জন্য এই রমজান মাসে কুরআনকে অবতীর্ণ করা হয়েছে। এবং কি এই কুরআনকে অবতীর্ণ করা হয়েছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, হক এবং বাতিলের পার্থক্যকারী এই মহাগ্রন্থ আল কুরআন। এই জন্য এই রমজান মাসে কী করতে হবে? আমাদেরকে রমজান মাসে বেশি বেশি করে কুরআন পড়তে হবে। এখন আমরা বলবো অনেকেই যে আমরা কুরআন তো পড়তে জানি না, অনেকেই বলবো আমরা এখন যে আমরা তো কুরআন পড়তে জানি না, এই রমজান মাসে বেশি বেশি করে কুরআন পড়তে হবে, কিন্তু আমরা তো কুরআন পড়তে জানি না। তাহলে কী করতে হবে? এই রমজান মাসে আমাদেরকে কুরআন শিখতে হবে। এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করে কুরআন শিখতে হবে। কীভাবে আমরা কুরআন শিখব? যে কোনো হাফেজ সাহেবের কাছে, মাওলানা সাহেবের কাছে
বা যে কোনো ভালো ব্যক্তির কাছে গিয়ে আপনাকে আর আমাকে কি করতে হবে? কোরআন শিখতে হবে। কোরআন শেখা সহজ, কোরআন শেখা একদম সহজ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে কোরআনকে সহজ করে নাজিল করেছি। আসো কি কেউ এই কোরআনকে নিয়ে তাদাব্বুর করবে, গবেষণা করবে, চিন্তাভাবনা করবে? কেউ আছো এই কোরআনকে নিয়ে চিন্তাভাবনা করবে? এই কোরআনকে সহজ করে নাজিল করেছেন আল্লাহ তাআলা বলছেন। তা আমরা কী করে শিখব? যারা একদম কোরআন পড়তে জানি না, 7 দিন ধরে শুধুমাত্র আলিফ বা তা সা এই অক্ষরগুলো শিখব। 7 দিন শুধুমাত্র জাবার জের নুক্তা পেশ এগুলো চিনব। 14 দিন, 7 দিন আপনি বানান করে পড়বেন, আর 7 দিন দেখবেন আপনি রিডিং করে পড়তে চেষ্টা করুন, পেয়ে যাবেন। মানে 1 মাসে আপনি আমি সহজভাবে ইজি ওয়ে আমরা কোরআন শিখতে পারি। কিন্তু কোরআন থেকে আমরা দূরে, না আমরা মৌলভী সাহেবকে টাকা দিয়ে কোরআন শিখি, না কোরআন শেখার জন্য বলি, কোনো চিন্তা নেই। জীবনটাকে আমরা গরু ছাগলের মতো পার করে দিই। অথচ আপনি আমি যখন মারা যাওয়ার পরে আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে, রাখার পরে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কে ছিল? মা দিনুকা, তোমার দিন কী ছিল? মান নবীউকা, তোমার নবী কে ছিল? এই উত্তরগুলো যদি সঠিক দিতে পারে তখন তাকে 4 নাম্বার প্রশ্ন করবে, তুমি এগুলো জানলে কি করে?